বাসায় যখন শাক সবজি কিছুই থাকে না, এভাবে একটা ডিম দিয়ে আপনারা আলু ঘন্ট করে খেতে পারেন। আর এই ঘন্টটা এত বেশি মজা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আলু ঘন্ট রান্না করব। তো একটা ডিম দিয়ে আলু ঘন্ট রান্না করব। তো আমরা মাগুরার মানুষ কিভাবে আলু ঘন্ট রান্না করে খাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে ডিম দিয়ে আলু ঘন্ট রান্না করি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন কিভাবে আমি রান্না। এখন হচ্ছে এই যে আলুগুলো এভাবে ছুলে নিচ্ছি। তো সব আলুগুলো কিন্তু ছুলে নেব। এই যে এখন আমি আলুটা ছুলে নিছি, এখন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি। তো সব আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এখন এই যে আলুগুলো এইভাবে কেটে নিছি, একদম ধুয়েও নিছি। এখন রান্না করব। তারপর একটা কড়াই দিয়ে দিছি। এখন এই যে কড়াইতে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো কিছু মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এই যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা তুলে দেখবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আলু হচ্ছে গুটিয়ে নেব। আমরা হচ্ছে এটা একটা অরং বলি, এটা হচ্ছে মানে নারকেলের আচা দিয়ে বানানো হয়, এইটা অরং। তো এইটা দিয়ে ঘুটি, আপনাদের এলাকায় এইটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাউল তারপরে আলু টালু এই অরং দিয়েই ঘুটি। দেখেন এই যে এইভাবে হচ্ছে ঘুটিয়ে নিছি। এই যে এরকম একটু একটু আস্তে আস্তে রয়েছে হালকা হালকা। এইটা হচ্ছে ভাত দিয়ে খাতেও অনেক বেশি মজা লাগে, রুটি দিয়ে খাতেও অনেক বেশি মজা লাগে। ওটা হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দিব। এখন এই যে নামিয়ে নিচ্ছি বাগার দিয়ে। এখন কড়াইতে যে সয়াবিন তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন সুন্দর মতো ভেজে নেব। কয়টা আস্ত জিরা দিয়ে দিলাম। এখন এই যে রসুন পেঁয়াজগুলো দেখেন বাদামি কালার করে ভেজে নিছি। এখন এর মধ্যে এই যে ডিমটা দিয়ে দেবো। বুঝলি, ডিমটা ভালো মতো একটু দিয়ে নেবো যাতে ভাজা ভাজা গ্রান হয়ে যায়। মানে ডিম দিয়েই আপনারা আবার ঘন্টটা দিয়ে দেবেন না, ডিমটা একটু ভালো মতো ভেজে নেবেন। আলু দিয়ে দিলাম। এত বেশি মজা লাগে কি বলবো, আমাদের বাসার তো সবাই পছন্দ করে এভাবে আলু ঘন্ট করবে। আলু ঘন্টটা এই যে হয়ে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। আলু ঘন্টটা হয়ে গেছে, এখনই তো নামিয়ে নিলাম। আর কালারটা দেখেন কি সুন্দর আসছে। তো বাসায় যখন শাক সবজি কিছুই থাকে না, এভাবে একটা ডিম দিয়ে আপনারা আলু ঘন্ট করে খেতে পারেন। আর এই ঘন্টটা এত বেশি মজা হয়। আমি তো এই তো প্রথমে আলু ঘন্ট দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কিন্তু আরেকটাও তরকারি আছে, কিন্তু আমি আলু ঘন্টটা দিয়ে খাবো। তো আমার এই আলু ঘন্ট করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।